সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাতুরা হেনরির বাবার বাড়িতেই এখন সোনালী ব্যাংকের শাখা। আর এখান থেকে প্রভাব বিস্তার করে তার বাবার নামে ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে নির্মাণ করা হচ্ছে ৫তলা বাণিজ্যিক ভবন। ওর তো কোনো সহযোগিতা আমি চাই নেই বা এরকম কোনো বলিও নেই যে না, লোনের কথা বলছি। হ্যাঁ, তো বলে যে এটা আপনার ম্যানেজমেন্টের ব্যাপার, ম্যানেজমেন্ট যদি পারমিট করে তাহলে আপনি পাবেন। সোনালী ব্যাংকের বোর্ডের অনুমতি ছাড়াই এই ঋণ নেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে ঝামেলা হলে পেছনের তারিখ দেখিয়ে বোর্ডের অনুমতি নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। তবে এটিকে ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞতা বললেন হেনরি। যে টাকাটা নিয়েছেন ওটা মানে অল্প পরিমাণ টাকা, এই টাকাটা বোর্ডে যায় না কখনো, এটা ম্যানেজমেন্ট লেভেলে বা জিএম অফিস পর্যন্তই হয়ে যায়। তো হয়তো ওনারা খেয়াল করেননি ওইভাবে। না না না, কোনো দিনই না, আমরা এটা করতে চাই না, করি না এবং করব না কোনোদিনও। ২০১১ সালের ৩১শে ডিসেম্বর সদর উপজেলার গজারিয়ায় শ্বশুর শাশুড়ির নামে জান্নাতুরা হেনরি অন্তত ১০ বিঘা জমির উপর ফ্লাওয়ার মিল নির্মাণ কাজ উদ্বোধন করেন। এখানে জমি কেনা এবং বালু ভরাটে প্রায় ২ কোটি টাকা ব্যয় হয়। ফ্লাওয়ার মিলের এই জায়গাতে সোনালী ব্যাংকে ৮ কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হয়। দরখাস্ত দিয়েছিল, নাকচ হয়ে গেছে। সেটা কি 8 কোটি টাকা ছিল? এরকম শুনেছি, হ্যাঁ, 8 কোটি টাকা। শামীম তালুকদার লাবু বললেন, সকিনা মোতাহার ফ্লাওয়ার মিলের জায়গায় কোনো জুট মিল করা হচ্ছে না, আর এই কাজে তার সহধর্মিনীর কোনো সহযোগিতাও নেই। আমার ওয়াইফের রেফারেন্সে তো আমার প্রয়োজন নেই। আমার বাপ দাদার যে ল্যান্ডটুকু আছে, আমার আত্মীয় স্বজন, আমি সবগুলা রেয়াজ বদল করে একসঙ্গে করে আমি ব্যাংকে, কৃষি ব্যাংকে একটা ফ্লাওয়ার মিলের জন্য প্রপোজাল জমা দিছি। ওনারা আমার ওই ফ্লাওয়ার মিলের জন্য এটা স্যাংশন করছে। ফ্লাওয়ার মিলের নামে কৃষি ব্যাংক থেকে শামীম তালুকদার লাবু ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। তার স্ত্রী প্রভাব বিস্তার করে এই ঋণ নেওয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি সাধারণ মানুষের। ব্যাংক লোন সাধারণত আমরা কৃষক বা সাধারণ জনগণ পায় না, আর এরা কি করে হুট করে ২ কোটি ৫ কোটি টাকা লোন করে। জান্নাতুরা হেনরি শ্বশুরের নামে স্কুলের জমি, ২টি গাড়ি, ঢাকায় ফ্ল্যাট, জমি, মেয়ে ও তাদের নামে ব্যাংক ব্যালেন্সের হিসাব এবং হেনরির বিরুদ্ধে ঋণ তদবির, নিয়োগ, পদোন্নতি এবং বদলি বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে দুদক, এমনই দাবি স্থানীয়দের। রঞ্জক রিজভী, ২১শে টেলিভিশন।